হ্যালো বন্ধুরা, মাম্পির রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনাদের প্রত্যেকের শরীর সুস্থ আছে এবং আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো মেশিন ছাড়াই চটপট কি করে একটা সুন্দর স্ন্যাক্স বানানো যায় সেটারই চেষ্টা আমি আজকে করেছি। আর এটা খুব ইজি একটা প্রসেস, আর আমি দুটো প্রসেস করে দেখিয়েছি। আপনাদের কাছে যেটা সুবিধার মনে হবে আপনারা সেই প্রসেসটা করতে পারেন। আজকে আমি নিয়ে এসেছি চায়ের সাথে একটা সুন্দর স্ন্যাক্স, যেটা হলো নিমকি। নিমকি আমরা প্রত্যেকেই কম বেশি কিনে খেয়ে থাকি। চলুন তাহলে আজকে দেখে নিই বাড়িতে আমরা কি করে এটা রেডি করতে পারি। ফার্স্টে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখানে 2 কাপ, চায়ের কাপ 2 কাপ ময়দা মেপে নেওয়া হয়েছে। তারপরে এখানে বড় চামচের 3 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর তারপরে এখানে অ্যাড করছি কালো জিরে। কালো জিরের স্বাদটা আর স্মেলটা এত সুন্দর একটা গন্ধ দেয়, আর এটা যখন মুখে পড়বে খুব সুন্দর খেতে লাগবে। প্রথমে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আগে প্রথমে। তারপরে অল্প অল্প করে জল দিতে থাকবো, পরিমাণে একদম কম। আচ্ছা, জলের কোয়ান্টিটি আমি বলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ছোট কাপ জল নিয়েছি, কিন্তু আমরা সেইভাবে দেব না। এটা যতক্ষণ না শক্তভাবে মাখা হচ্ছে ঠিক সেইভাবে মাখবো। এটা কিন্তু একদমই নরম করা যাবে না, একদম শক্তভাবে মাখতে হবে। আর যত আপনি সুন্দরভাবে এটা মিশিয়ে মাখতে পারবেন তত সুন্দর কিন্তু এটা ক্রিস্পি হবে আর সুন্দর খেতে হবে। তাই মাখার উপর একটু আমাদের বেশি জোর দিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন। এরপরে আমি এটাকে, আমার ডোটা যেটা হয়েছে সেটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। যেরকম রুটির সাইজ হয় ঠিক সেই সাইজের 4 ভাগে ভাগ করে নেবেন। আপনারা যদি কেউ আরো বেশি পরিমাণে করতে চান তো বেশি পরিমাণেও করতে পারেন। আমি এখানে 2 জনের জন্য করে দেখাচ্ছি। হাতে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে এবার গোল বানিয়ে নিচ্ছি। এগুলো তো সচরাচর আমরা বাড়িতে রুটি বা লুচি বা পরোটা করার সময় করেই থাকি, তো এটা একদম ইজি একটা প্রসেস। এরপরে আমি চাকতিটার মধ্যে সুন্দর করে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি, কোনো অংশ যেন বাদ না যায়। আর বেলনটার মধ্যেও কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। এরপরে আমি যতটা একে বড় করা যায় পাতলা করে বেলে নিচ্ছি। এখানে কোনো গোল বা বেঁকা সেরকম কোনো অসুবিধা নেই। আপনি যেরকম আপনার হাতের সাইজে আপনি যেরকম চাকতিটা আছে ঠিক এরকম করে গোল করার চেষ্টা করবেন, একটু পাতলা করার চেষ্টা করবেন। আমি এখানে 2টো পদ্ধতি অবলম্বন করেছি। আপনারা শেষ অবধি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার কাছে সুবিধা মনে হচ্ছে। আপনারা ঠিক সেই প্রসেসটাই করবেন। এরপর একটা ছুরি নিয়েছি, আর তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আচ্ছা, এটা একটু তেরচা ভাবে কাটতে হবে, কোনাকুনি। একেবারে ছুরিটা উপর থেকে নিচে সমান বরাবর টেনে দেবেন। যদি মনে হচ্ছে উঠে আসে একটু হাত দিয়ে চেপে রাখবেন। এটা একটু ডিফিকাল্ট হলেও খুব একটা ডিফিকাল্ট নয়। আচ্ছা, যে অংশটা আমাদের বাড়তি পড়ে আছে সেটা আমরা পরে আবার লেচি করে ঠিক এই মাপে কেটে রাখবো। সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার
তারও কোনো মানে নেই, কারণ নিমকি যখন আমরা খেয়ে থাকি প্রত্যেকটার সাইজ কিন্তু একরকম থাকে না। এটা জাস্ট আপনি হাতের আন্দাজে কেটে নেবেন, তারপরে দেখবেন যখন ভাজছেন খুব সুন্দরভাবে এটা নিমকির আকার নিয়েছে। ছুরি দিয়ে কাটতে গেলে একটু উঠে উঠে যাবে, কোনো তাতে সমস্যা নেই। আপনি যতটা পারছেন হাতের আন্দাজে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এর পরের প্রসেসটা কিন্তু আরও সহজ পদ্ধতি আমি দেখিয়েছি, তাই সেটাও একবার ফলো করে নেবেন। ওপর থেকে জাস্ট একটা কাট লাগিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর বাকি যেটা অংশটা থাকছে সেটা কেটে ফেলে দেবেন। আবার সেটাকেও লেচি করে ঠিক নিমকির আকারে কেটে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি চায়ের বড় কাপের 2.5 কাপ মতো আমি তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল, মানে ডুবো তেলে ভাজতে হবে। তারপরে এক এক করে আমি চাকতি থেকে তুলে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। কাটাটাই যা একটুখানি ঝামেলার, কিন্তু একবার যদি আপনাদের হ্যাবিট হয়ে যায়, ইউজ টু হয়ে যান, তাহলে দেখবেন পরেরগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। চায়ের সাথে এটা খুব সুন্দরভাবে যাবে, চা বা কফির সাথে। আর বাড়ির বাচ্চাদের তো এটা খুবই প্রিয় আর লোভনীয় একটা জিনিস। এটা একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে একদিকটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডার্ক ব্রাউন কালার আসলেই আমরা এটাকে তুলে নেব। ব্যাস, আমি যে নিমকিটা হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি। এবার পরের যে লেচিটা আমি কেটেছিলাম সেটা এবার আমি ময়দা দিয়ে আপনাদের বেলে দেখাচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে ময়দা মাখিয়ে নিয়েছি লেচিটাতে, আর তারপরে এটা আমি রুটির আকারে বেলে নিচ্ছি পাতলা করে, যতটা পাতলা করা যায়। এই প্রসেসটা আমার সুবিধার মনে হয়েছে, আর এটাতে খুব সুন্দরভাবে শেপও দেওয়া গেছে। দেখুন, এবার ঠিক ছুরি দিয়ে আমি যেরকম দেখাচ্ছিলাম একটু তেরছাভাবে, ঠিক সেইভাবে কেটে নেবেন। সাইজের কোনো ব্যাপার নেই, এখানে কম বেশি হতেই পারে, আর সেটাতে কোনো সমস্যাও নেই। আগেরটা আমি একটু সরু করে কেটেছিলাম, আর এটা একটু সাইজে একটু মোটা করে আমি কাটছি। এক এক করে আমি কিন্তু সবটাই পুরোটাই কেটে নেব, আর এটা খুব ইজি একটা রেসিপি। আচ্ছা, ওটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাও আমাদের একদম ডার্ক ব্রাউন হওয়া অবধি একটু ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাতেও ভুলবেন না, তাহলে আমি খুব আনন্দিত হব। আর আমি অনেক কিছু আমার যা শেখার এখানে আমি সব কিছু শেয়ার করতে পারবো।
আমাদের এটাও কিন্তু হয়ে গেছে, তাই একে একে আমি এগুলো এবার তুলে নেব। দেখুন আমি সমস্ত নিমকিগুলো এখানে ভেজে রেখেছি। এরপরে আপনারা ওপর দিয়ে চাট মশলা দিয়ে খেতে পারেন, অথবা আপনারা বিট নুন দিয়েও খেতে পারেন, কিন্তু এর মধ্যে অলরেডি নুন দেওয়াই আছে, তাই যদি পারেন না এমনিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই খুব ভালো থাকবেন, আবার নেক্সট দিন আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।